হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 16 এর টেস্ট 4 রিডিং প্যাসেজ 2। এরপরে আরেকটা প্যাসেজ শেষ করলে এই বই শেষ। তো আমাদের হচ্ছে যে এখানে টপিক হচ্ছে চেঞ্জেস ইন রিডিং হ্যাবিট। আমাদের বই পড়ার অভ্যাসে যে পরিবর্তন আসছে সেইটা নিয়ে হচ্ছে আলোচনা করবে। আমাদের হচ্ছে এবিসিডি দেয়া নাই, তাই হচ্ছে আমি 1 2 দিয়ে নিছি আর কি। তো আমাদের আছে হচ্ছে 1 2 3 4। আমাদের বিশাল বড় রচনা লিখছে। মোট হচ্ছে আমাদের 9টা প্যারাগ্রাফ আছে। আর আমরা যদি প্রশ্নের ধরন দেখি, আমাদের 14 থেকে 17 হচ্ছে আমাদের আছে এমসিকিউ। তারপর হচ্ছে আমাদের আছে আমাদের 18 থেকে 22 হচ্ছে আমাদের সামারি। আমাদের এখান থেকে আনসার চুজ করতে হবে। আর বাকি যে 4টা আছে সেটা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। তো আমি প্রথমে যেটা করি যে কিওয়ার্ড ধরার জন্য প্রত্যেকটা প্রশ্নের টাইপ হচ্ছে পড়ি। তো এখানে আমাদের কিওয়ার্ড যেটা বলে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে উত্তরটা আমাদের আছে কোথায়? প্রথম প্যারাগ্রাফে। তো এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে প্রথম প্যারাগ্রাফ পড়ার পর আমরা এটা পড়তে আসবো। ওকে, তারপর যদি আসি আমাদের 18 থেকে 22 যেটা বলতেছে স্টাডিজ অন ডিজিটাল স্ক্রিন। মানে ডিজিটাল স্ক্রিন মানে এই যে আমরা যে মোবাইল, ট্যাব, ল্যাপটপ। তো এখানে বলতেছে দেয়ার হ্যাভ বিন মেনি স্টাডিজ অন ডিজিটাল স্ক্রিন ইউজ। মানে যখন ডিজিটাল স্ক্রিনের কথা আসবে তখন আমরা এটা পড়া শুরু করব। এবং এখানে একটা মানুষের নাম দেখতেছি, সাইকোলজিস্ট এন। তো এন এর নাম যখন আসবে তখন আমরা বুঝবো কি যে হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে পারবো আর কি, আনসার পাবো এখানে। তারপরে যেটা আছে আমাদের 23 থেকে 26, এখানে বলতেছে দ্য মিডিয়াম উই ইউজ টু রিড। মানে আমরা পড়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করি ক্যান এফেক্ট আওয়ার চয়েস অফ রিডিং কন্টেন্ট। সেটা হচ্ছে আমরা কি ধরনের কন্টেন্ট পড়তেছি সেটার উপর প্রভাব ফেলে। কন্টেন্ট শব্দটা তো আমাদের এখন খুবই কমন, সব জায়গায় কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। তো এইখানে আসলে ওরকম করে আসলে আমরা কেউ ধরতে পারতেছি না, অর্থ মাথায় রাখতে হবে যে রিডিং কন্টেন্ট মিডিয়াম নিয়ে কখন হচ্ছে আমাদের কথা বলতেছে। তো আমাদের হচ্ছে যে কি বলে, তো এখন যেহেতু হচ্ছে আমাদের কোশ্চেনটা পড়া হয়ে গেছে, কিওয়ার্ড নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা প্যাসেজ পড়া হচ্ছে আমরা শুরু করব। তো আজকে করতেছি। আকাশ সুন্দর। তো আমাদের হচ্ছে 1 যেটা বলতেছে যে লুক অ্যারাউন্ড অন ইউর নেক্সট প্লেন ট্রিপ। যে পরবর্তীতে যখন আপনি বিমানে যাচ্ছেন সেটা দিকে খেয়াল করতে। দ্য আইপ্যাড ইজ দ্য নিউ পেসিফায়ার। পেসিফাই শব্দের অর্থ হচ্ছে শান্ত করা আর কি। যে বাচ্চাদের মুখের মধ্যে দেখবেন বিদেশি বাচ্চাদের মুখে একটা দিয়ে রাখা, ওইটাকে পেসিফায়ার বলে আর কি, যে বাচ্চাদের চুপ করায় রাখা। তো বলছে এখনকার যুগে আইপ্যাড হচ্ছে ওরকম পেসিফায়ার ফর বেবিজ অ্যান্ড টডলার্স। আমরা জানি বাচ্চারা সারাক্ষণ একটা মোবাইল নিয়ে বসে থাকে অথবা ট্যাব, তারপর বেবি শার্ক ডুডুডু চলতে থাকে অথবা রিলস দেখতে থাকে। তারপর বলতেছে ইয়াঙ্গার স্কুল এজ চিলড্রেন, এবং যেগুলো হচ্ছে স্কুলে যায় রিড স্টোরিজ অন স্মার্টফোন। ওরা হচ্ছে স্মার্টফোনে হচ্ছে গল্প পড়ে। ওল্ডার কিডস ডোন্ট রিড অ্যাট অল, এবং আমাদের মতো যারা আছি আমরা লেখাপড়াই করি না। বাট হাঞ্চ আওয়ার ভিডিও গেমস। কিন্তু আমরা কি করি যে ভিডিও গেমসের উপরে হচ্ছে আমরা ভিডিও গেমস বেশি খেলি, সেটাই বলতে যাচ্ছে। প্যারেন্টস অ্যান্ড আদার প্যাসেঞ্জার, এবং আমাদের আব্বা আম্মা এবং অন্য যারা আছে রিড অন ট্যাবলেটস আর স্কিমে ফ্লোটিলা অফ ইমেল। ও তারা কি হচ্ছে কি ট্যাবলেটে পড়ে আর কি। আর স্কিম মানে হচ্ছে কোনো কিছু বাদ দিয়ে চলা আর কি, ধীরে সুস্থে যাওয়া। কারণ ওরা কি করে তখন হচ্ছে ইমেল দেখে আর কি, অ্যান্ড নিউজ ফিড দেখে। আনবিনোন শব্দের অর্থ হচ্ছে যে অজানা। টু মোস্ট অফ আস, যে সবার কাছে যে জিনিসটা আমার অজানা। যে অ্যান ইনভিজিবল অদৃশ্য। গেম চেঞ্জিং, কি আছে গেম চেঞ্জিং আমরা দেখি। ট্রান্সফরমেশন লিঙ্কস এভরিওয়ান ইন দিস পিকচার। সবাইকে অদৃশ্য একটা জিনিস হচ্ছে একসাথে নিয়ে আসতেছে, সেটা হচ্ছে দ্য নিউরোনাল সার্কিট দ্যাট আন্ডারলাইজ। তো নিউরন জানি আমাদের যে মাথায় থাকে ব্রেইনে, সেটা আন্ডারলাইজ শব্দটা রিডিংয়ে প্রচুর আসে, মানে অন্তর্নিহিত যেটা বলে, মানে
বুঝাতে চাচ্ছে যে কথাটা আছে, দ্য ব্রেইনস অ্যাবিলিটি টু রিড ইজ সাটেলি, যে মানুষের যে আসলে পড়ার যে একটা ক্ষমতা থাকে ব্রেইনের, রেপিডলি চেঞ্জিং, যে এটা আসলে কি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অ্যান্ড দিস হ্যাজ ইমপ্লিকেশনস ফর এভরিওয়ান, এবং সবার ক্ষেত্রে এটা আসলে হচ্ছে, ফ্রম দ্য প্রি রিডিং টডলার টু দ্য এক্সপার্ট অ্যাডাল্ট। টডলার বলতে 2-3 বছরের বাচ্চাদেরকে বলে আর কি, যে এরকম 2-3 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্করা পর্যন্ত। তো এইটা আমাদের প্যারাগ্রাফটা খুব একটা বড় না, কিন্তু আমাদের একটা প্রশ্নতে কি বলে দিছে, যে হচ্ছে কি, যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে কি বোঝাতে চাচ্ছে সেটা বলতে, তার মানে এখান থেকে 14 আনসার আসবে। এখন বাকি যেই আর আমরা কিওয়ার্ড দেখছি যে সেখান থেকে আমাদের কেন আসতেছে না, আমরা যদি হচ্ছে সেটা দেখি, এখানে আমাদের বলে দিছিল কি যে ফার্স্ট প্যারাগ্রাফে কি বোঝাতে চাচ্ছে। এখানে আমাদের মিডিয়াম রিডিং কন্টেন্ট নিয়ে কিছু বলে নাই। তারপর এখানে আমাদের ডিজিটাল স্ক্রিন ইউজ শোয়িং সাম ড্যাশ ট্রেন্ড, কোনো ধরনের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এমন কিছু আসলে আমাদেরকে বলেনি, আর একজনের নামও আসেনি। তো আমাদের কাজ এখন কি হচ্ছে, যে শুধু এটা দেখা। তো এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য রাইটার মেইন পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, যে প্রথম প্যারাগ্রাফে রাইটারের যে মূল বক্তব্যটা কি ছিল। তো আমরা যদি এখানে আমরা পড়ি, তো আমাদের প্রথম থেকে যেটা বলতেছে যে আমরা যদি কোনো জায়গায় যাচ্ছি, ধরেন বিমান দিয়ে যাচ্ছি, সেখানে যদি প্রথম জিনিসটা খেয়াল করি যে বাচ্চা থেকে শুরু করে স্কুল গোয়িং বাচ্চা থেকে বড়রা সবাই কি স্মার্টফোন, ভিডিও গেমস, মানে কথা হচ্ছে স্ক্রিন ইউজ করতেছে কোনো কিছু পড়ার জন্য, সেটা ইমেল হোক। তারপর বলতেছে যে একটা জিনিস খুবই কমন হয়ে গেছে এখন, যেটা হয়তো আমাদের অজানা, সবাইকে একই সাথে হচ্ছে কি লিঙ্ক করতেছে সেটা, এবং বলতেছে যে নিউরাল সার্কিট দ্যাট আন্ডারলাইজ দ্য ব্রেইনস অ্যাবিলিটি, যে মানুষের যে একটা ব্রেনের যে হচ্ছে পড়ার যে একটা সক্ষমতা আছে, সেটা কি ধীরে ধীরে খুব দ্রুত আসলে পরিবর্তন হচ্ছে, এবং কি এটা সবার ক্ষেত্রেই আসলে এই পরিবর্তনটা দেখা যাচ্ছে, সেটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। তো এমসিকিউতে কি হয়, যে অপশন হচ্ছে যে থাকে 4টার মধ্যে 2টা থাকে একটু সহজ, আর প্যাস লাগবে হচ্ছে আপনার 2টার মধ্যে। তো এখানে বলতেছে আওয়ার ইউজ অফ টেকনোলজি ইজ হ্যাভিং এ হিডেন এফেক্ট অন আস, যে আমরা যেভাবে প্রযুক্তি ব্যবহার করতেছি সেটার হচ্ছে আমাদের উপর একটা হচ্ছে কি গুপ্ত একটা কি আছে, যে প্রভাব আছে। এটার ক্ষেত্রে অনেকটা মিলে আমাদের এখানে, এই যে আমাদের হচ্ছে যে এই যে আইপ্যাড, স্মার্টফোন সবকিছুই আমাদেরকে একটা প্রযুক্তি, এবং এখানে বলতেছে না যে হিডেন, আর এখানে বলতেছি কি আনবিনোন। তারপর আমাদের এখানে বলতেছে যে আমাদের কি যে ব্রেইনের উপর ইফেক্ট আছে, সেটা দ্রুত পরিবর্তন হচ্ছে। তো এটা হচ্ছে অনেক ভালো একটা আনসারের সম্ভাবনা, যে আমাদের উপর কি একটা প্রভাব আছে। টেকনোলজি ক্যান বি ইউজ টু হেল্প ইয়াংস্টার্স টু রিড, এটা হচ্ছে নট গিভেন টাইপের একটা অপশন, যে বাচ্চাদেরকে হচ্ছে পড়ার ক্ষেত্রে হচ্ছে টেকনোলজি সহযোগিতা করে। আমাদের প্রথম প্যারাগ্রাফে মূল বিষয় এটা ছিল না। হ্যাঁ, বাচ্চারা পড়তেছে সেটা ঠিক আছে, কিন্তু ওদেরকে সহযোগিতা করে বা কিছু এরকম কিছু বলেনি। এটা ক্রস। ট্রাভেলার শুড বি এনকারেজ টু ইউজ টেকনোলজি অন প্লেনস, এইটা পড়ার পর কারো যদি মনে হয় এটা আনসার, তাহলে আর কিছু বলার নেই। আমি এখানে বলতেছি যে হ্যাঁ, যারা ভ্রমণ করতেছে তাদেরকে আসলে অনুপ্রাণিত করা উচিত যে বিমানে প্রযুক্তি ব্যবহার করতে। খুবই আজাইরা একটা অপশন। প্লেইং গেমস ইজ মোর পপুলার ইউজ অফ টেকনোলজি দ্যান রিডিং, যে রিডিংয়ের চাইতে গেম খেলাটা বেশি জনপ্রিয়। সিরিয়াসলি এটা আরও বড় একটা হাজার অপশন। তো এখানে 3টাই মোটামুটি মানে বেশি হাজার অপশন দিচ্ছে। তো সবচেয়ে যেটা হচ্ছে আমাদের যে মূল কথাটা, ওখানে আনবিনন দেয়, এখানে দেয় আছে হিডেন, অজানা অথবা হিডেন মানে কি যেটা আমরা জানি না। তো আমাদের হচ্ছে আনসার কি এ, পরীক্ষার খাতায় শুধু লিখবেন এ, যে এটা হচ্ছে এখান থেকে আমাদের নিয়ে আসছে, যে আনবিনন হিডেন দিয়ে দিছে। তারপর ইফেক্টটা কি, যে হচ্ছে কি আমাদের রিডিংয়ের যে হ্যাবিটটা সেটা খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে, সেটা সবার ক্ষেত্রে। তো আমাদের হচ্ছে কি এটা আমাদের শেষ প্যারাগ্রাফ 1 হচ্ছে আমাদের। এখান থেকে আমাদের শুধু একটাই আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 14। তো আমরা হচ্ছে এবার প্যারাগ্রাফ 2তে চলে যাব। এবার হচ্ছে আসি আমাদের প্যারাগ্রাফ 2তে। তো প্যারাগ্রাফ 2তে হচ্ছে আমরা কিসের আনসার খুঁজবো সেটা দেখি।
তো আমাদের যদি আমরা 15 দেখি তো হচ্ছে আমাদের 15 যেটা বলতেছে যে হোয়াট পয়েন্ট ডাজ শেরি টার্কল মেক অ্যাবাউট ইনোভেশন, এটা যেহেতু একটা নাম, এই যে বড় হাতের অক্ষর দেওয়া আছে, তা মানে হচ্ছে এই নাম যে একটা ইনোভেশন নিয়ে সে কথা বলতেছে, তো এই ওনার নামটা, এই নামটা যখন আসবে তখন হচ্ছে আমরা 15 খুঁজে পাবো। আর আমাদের বাকি প্রশ্নের ধরনে যদি আমরা দেখি, এখানে ডিজিটাল স্ক্রিন ইউজের কথা বলতেছে, ট্রেন্ড নিয়ে এবং এন, আর এখানে হচ্ছে দ্য মিডিয়াম উই ইউজ টু রিড ক্যান এফেক্ট আওয়ার চয়েস অফ রিডিং কন্টেন্ট। এটা তো এবার হচ্ছে আমরা যদি 2 পড়া শুরু করি, তো 2 বলতেছে যে অ্যাজ ওয়ার্ক ইন নিউরোসায়েন্সেস ইন্ডিকেটস, যে নিউরোসায়েন্স মানে যারা কাজ করে সেটা বলতেছে আর কি, যে দ্য অ্যাকুইজিশন অফ লিটারেসি নেসেসিয়েট এ নিউ সার্কিট, মানে যে সাক্ষরতা যে সেটাকে অর্জন করা, সেই ক্ষেত্রে আসলে একটা নিউ সার্কিটের কথা দরকার, সেটা বলতেছে ইনার স্পিসিস, যে আমরা যে প্রজাতি আছি, ব্রেন মোর দেন 6000 ইয়ার্স এগো, সেটা প্রায় 6000 বছর আগে আসছে। দ্যাট সার্কিট ইভলভ ফ্রম এ ভেরি সিম্পল মেকানিজম, যেটা আসলে শুরু হয়েছে একটা খুবই সাধারণ একটা টেকনিক থেকে, মেকানিজম থেকে, ফর ডিকোডিং, ডিকোড মানে হচ্ছে পাঠ উদ্ধার করা আর কি, কোনো কিছু কেন হচ্ছে সেটা খুঁজে বার করা আর কি, বেসিক ইনফরমেশন, যে সাধারণ তথ্য, লাইক দ্য নাম্বার অফ গোটস ইন ওয়ান হার্ট, যে একটা পালে কয়টা ছাগল আছে, টু দ্য প্রেজেন্ট বর্তমানে হাইলি ইলাবোরেটেড রিডিং ব্রেন, যেটা হচ্ছে কি যে আমরা যে পড়তে যে পারি সেটার কথা আসলে আমাদেরকে বলতেছে। তারপর বলতেছে মাই রিসার্চ ডেপিক্টস, কারো রিসার্চ দিয়ে যেটা পাচ্ছে, হাউ দ্য প্রেজেন্ট রিডিং ব্রেইন এনেবলস, যে বর্তমানে আমাদের যে পড়ার যে একটা ব্রেইন আছে, দ্য ডেভেলপমেন্ট অফ সাম অফ আর মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল, যে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের যে বুদ্ধিমত্তা যে দিকটা আছে, এফেক্টিভ প্রসেস আছে, যে ইন্টারনালাইজ নলেজ আছে, আমাদের জ্ঞান, অ্যানালজিক্যাল রিজনিং, যে আমরা কোনো কিছু নিয়ে বিশ্লেষণ করতে পারি, কারণ দেখানো, ইন্টারফারেন্স, সরি এটা ইন্টারফারেন্স না, ইনফারেন্স, ইনফারেন্স মানে হচ্ছে অনুমান করা আর কি, পার্সপেক্টিভ টেকিং, যে আমরা কি বিষয় নিয়ে আসলে কথা বলতেছি, কাজ করতেছি, সেটা মানে পরিপ্রেক্ষিতে যেটা বলে, এমপ্যাথি, আমাদের যে সহানুভূতি আছে সেটা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, জেনারেশন অফ ইনসাইট, আমাদের যে দৃষ্টিভঙ্গি ইত্যাদি ইত্যাদি, বহুত ভারী ভারী কথা বলছে। রিসার্চ সারফেসিং ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে পুরো পৃথিবী যে অনেক যে গবেষণা হচ্ছে। নাও কশনস দ্যাট ইচ অফ দিস এসেন্সিয়াল ডিপ রিডিং প্রসেস মে বি আন্ডার থ্রেট, যে এই যে হচ্ছে এই যে পড়ার যে হচ্ছে এই যে দক্ষতা যে যে আমাদের আছে, এটা আসলে কি এখনো হুমকির মুখে আছে। কেন? অ্যাজ উই মুভ ইনটু ডিজিটাল বেস মোডস অফ রিডিং, যেহেতু আমরা এখন কি যে সব কিছু ডিজিটালি পড়ার অভ্যাস করে ফেলছি, ফোনের স্ক্রিনে। এখানে যদি একটা জিনিস দেখি, এটাতে কোনো আনসারই নেই। এখানে এই আমাদের হচ্ছে এই নামটা নাই, যেটা আমরা 15তে আমরা খুঁজতেছি। এই শেরি টার্কালের নাম নাই। তারপর হচ্ছে আমাদের যে মেনি স্টাডিজ অন ডিজিটাল স্ক্রিন শোয়িং সাম ড্যাশ ট্রেন্ডস, অনেক গবেষণা হয়েছে কি ট্রেন্ড দেখাচ্ছে। তারপর প্রফেসর এন, না তার কথাও হচ্ছে আমাদের কি কিছু দেয়া নেই। তারপর এইখানে কি রিডিং কন্টেন্টের কথা বলতেছে, যে রিডিং কন্টেন্ট আসলে এফেক্ট করে মিডিয়াম। আমাদের 2 নম্বরে হচ্ছে এরকম কিছু বলেই নেই, শুধু শুধু দিছে সময় নষ্ট করার জন্য। সো দেয়ার ইজ নো আনসার। এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের 3 নম্বর প্যারাগ্রাফে। 3 নম্বর প্যারাগ্রাফ খুবই পিচ্ছি একটা প্যারাগ্রাফ। তো এখানে আমরা কি খুঁজবো? শেরি, তারপর হচ্ছে প্রফেসর এন, তারপর হচ্ছে রিডিং কন্টেন্ট। ওকে, এখানে বলতেছে দিস ইজ নট এ সিম্পল, যেটা আসলে খুব সাধারণ না, বাইনারি ইস্যুস অফ প্রিন্ট ভার্সেস ডিজিটাল রিডিং। এখানে হচ্ছে আমরা যে বইয়ে পড়ি কাগজ, সেটার সাথে হচ্ছে যখন স্ক্রিনে যে পড়ার অভ্যাস হচ্ছে সেটার তুলনা করতেছে। অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন, এবং যে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে সেটা নিয়ে। অ্যাজ এমআইটি স্কলার, মানে এমআইটির একজন টিচার, ম্যাসাচুসেটস অফ ইনফরমেশন টেকনোলজি, আমেরিকার এক প্রতিষ্ঠান এমআইটি। তো সে বলতেছে অ্যাজ রিটেন, সে যেটা লিখছে,
উই ডো নট এরাজ এ সোসাইটি। ইট শব্দটা তো হচ্ছে ভুল আর কি, হয়নি ইনোভেট, যে আমরা আসলে সমাজ হিসেবে আসলে এরকম ভুল করতেছি না যখন আমরা কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করি, কিন্তু বাট হয় না ইগনোর, কিন্তু আমরা যখন এই জিনিসটা আসলে এড়িয়ে চলি, ওই ডিসরাপ্ট শব্দের অর্থ হচ্ছে মানে কোনো কিছু বাধা দেওয়া, আর ডিমিনিশ শব্দের অর্থ হচ্ছে যে লস্ট, অথবা যদি বলি কমানো। এটা হচ্ছে ডিক্রিজের একটা সিনোনিম, ডিমিনিশ, ওয়াইল ইনোভেটিং। কিন্তু আমরা ইনোভেশন করার সময় যদি আসলে কোন জিনিসটা আসলে সমস্যা হচ্ছে অথবা কোন জিনিসটা কমে যাচ্ছে, সেইটা যখন আসলে আমরা এড়িয়ে চলি। তারপর বলতেছে যে ইন দিস হিঞ্জ মোমেন্ট বিটুইন প্রিন্ট, এই যে এটা হচ্ছে প্রিন্ট আর কি, কিন্তু আপনি যখন এটা মোবাইলের স্ক্রিন দেখতেছেন সেটা হয়ে যাবে ডিজিটাল আর কি। তো এখানে হচ্ছে হিঞ্জ শব্দের তো এখানে নির্ভর করা আর এরকম একটা বোঝাচ্ছে আর কি, যে এই যে দুইটা যে একটা সংস্কৃতি আছে, যে কাগজের বই। তারপর বলতেছে যে হচ্ছে যে সোসাইটি নিডস টু কনফ্রন্ট, যে সমাজের আসলে এখন যে এই জিনিসটার সম্মুখীন হতে হবে সেটার কথা বলতেছে। হোয়াট ইজ ডিমিনিশিং ইন এক্সপার্ট রিডিং সার্কিট, যে আমাদের যে ব্রেইনে যে রিডিং সার্কিট আছে সেখানে কোন জিনিসটা আসলে কমে যাচ্ছে। হোয়াট আওয়ার চিলড্রেন অ্যান্ড ওল্ডার স্টুডেন্টস, যে আমাদের এখন হচ্ছে বাচ্চা কাচ্চারা আর হচ্ছে যারা স্টুডেন্ট আছে, আর নট ডেভেলপিং অ্যান্ড হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট ইট, যে তারা আসলে কোন জিনিসটা এখন ডেভেলপ করতেছে না এবং হচ্ছে এটার জন্য আমরা আসলে কি করতে পারি। তো প্যারাগ্রাফটা খুবই ছোট, তো আমাদের যেহেতু এই ব্যক্তির নাম পাইছি, তার মানে হচ্ছে যে আমরা একটা ধারণা করতে পারতেছি যে যে আমরা হয়তোবা 15-এর উত্তর এখান থেকে পেতে পারি। 2 থেকে আনসার আসেনি, এখন বাকিগুলা কি আসতেছে? কারণ এইখানে আমাদের ট্রেন্ডের কথা বলা আছে, ডিজিটাল স্ক্রিনে ট্রেন্ড আসেনি, এই নাম আসেনি। তারপর এখানে যে রিডিং কন্টেন্টের কথা বলা আছে, সেরকম কিছু আসলে কি আমাদের নাই। তার মানে আমাদের এখানে শুধু খুঁজতে হবে কি, যে 15ই হচ্ছে আমাদের শুধু খুঁজতে হবে। তো 3 নাম্বার প্যারাগ্রাফটা যেহেতু খুবই ছোট, তো এটা হচ্ছে আমরা আবার ভালো করে পড়ি। তো এখানে আমাদের প্রথমে যেটা বলছে যে হ্যাঁ একটা যে হচ্ছে ডিজিটাল রিডিং আর হচ্ছে যে টেকনোলজিক্যাল যে ইনোভেশন নিয়ে, সেটা নিয়ে কথা বলতেছে। আর একজনের নাম দেওয়া আছে, তার নাম হচ্ছে শেরি টার্কাল। তো সে যেটা বলতেছে যে আসলে সমাজ হিসাবে আমাদের যে কোনো কিছু আবিষ্কার করাটা আসলে কি ভুল না, ইর মানে হচ্ছে ভুল আর কি, কিন্তু ভুলটা হচ্ছে কি যে যখন আসলে যে এই প্রযুক্তির ফলে আসলে কোন জিনিসটা আমরা হারিয়ে ফেলতেছি সেইটা আসলে খেয়াল না করা অথবা এড়িয়ে চলা আর কি। বলতেছে ইন দিস হিঞ্জ মোমেন্ট বিটুইন, যে এখন যে একটা আলোচনা চলতেছে যে প্রিন্ট আর হচ্ছে ডিজিটাল স্ক্রিনের মধ্যে, সোসাইটি নিডস টু কনফার্ম যে হোয়াট ইজ ডিমিনিশিং ইন এক্সপার্ট রিডিং সার্কিট, যে আসলে আমাদের এই পড়ার দক্ষতার ক্ষেত্রে কোন জিনিসটা আসলে কমে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের দেখার বিষয় আর কি। যে আমাদের হচ্ছে যে বাচ্চা কাচ্চারা এবং স্টুডেন্টসরা যে কোন জিনিসটা আসলে এখন আর ডেভেলপ করতেছে না, অ্যান্ড হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট ইট, এবং এটা নিয়ে আমরা আসলে কী করতে পারি। তো আমরা যদি এখানে দেখি, এখানে সে যেটা বলতেছে হোয়াট মেইন পয়েন্ট ডাজ শেরি টার্কাল মেক অ্যাবাউট ইনোভেশন, যে ইনোভেশন নিয়ে সে কোন কথাটা বলছে আর কি। তো এখানে বলতেছে টেকনোলজিক্যাল ইনোভেশন হ্যাজ লেড টু রিডাকশন ইন প্রিন্ট রিডিং, যে প্রযুক্তির উন্নতির কারণে হচ্ছে এই যে প্রিন্ট রিডিং হচ্ছে কমে গেছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে সে লিখছে যেটা, যে আমাদের আসলে কি ইনোভেশন করাটা আসলে কোনো ধরনের ভুল না, কিন্তু ভুল কোনটা, যে যেই জিনিসটা হারিয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে সেটাকে খেয়াল না করা, এবং যেটা হারিয়ে যাচ্ছে সেটা আমরা কীভাবে ঠিক করতে পারি সেটার কথা বলতেছে। তো এটা আসলে কি আমাদের হচ্ছে না, এখানে বই পড়া কমে যাচ্ছে সেটা মূল আলোচনার বিষয় না। হ্যাঁ, রিডাকশন আর ডিমিনিশ দেখে হচ্ছে কমন মনে হতে পারে, যেহেতু দুইটাই হচ্ছে কি সিনোনিম। বি বলতেছে উই শুড পে অ্যাটেনশন টু হোয়াট মাইট বি লস্ট হোয়েন ইনোভেশন অকার্স, যে আমাদের এই জিনিসে নজর দেওয়া উচিত যে ইনোভেশন হলে কোন জিনিসটা আসলে হারিয়ে যাচ্ছে। এখানে বলতেছে উই শুড পে অ্যাটেনশন, যে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আর এখানে বলতেছে যে কোন জিনিসটা আমরা ইগনোর করতেছি, যে এখানে ডিমিনিশ শব্দ তো কমে যাওয়া, আর লস্ট মানে একই অর্থে ব্যবহার করছে আর কি, যে হারিয়ে যাওয়া যে ইনোভেশনের সময়। তো এটাকে হচ্ছে অনেক সুন্দর করে লিখে দিচ্ছে যে কোন জিনিসটা হারিয়ে যাচ্ছে, ইনোভেশন হলে সেটার দিকে আমাদের কি
নজর দেওয়া উচিত। এবং পরে আবার এখানে আরো বলে দিচ্ছে যে কি সোসাইটি নিডস টু কনফ্রন্ট হোয়াট ইজ ডিমিনিশিং, যে কোন জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা আসলে দেখা উচিত। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো এখনো আছে কি বি আছে আমাদের। সি বলতেছে যে উই শুড এনকারেজ মোর ইয়ং পিপল টু বিকাম ইনভলভড ইন ইনোভেশন। এটা পুরাই একটা হচ্ছে কি নট গিভেন আজার অপশন, যে তরুণদেরকে হচ্ছে ইনোভেশনে ইনভলভ করার ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা দেওয়া উচিত। অন্য কিছু বলা নেই। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন ডেভেলপিং প্রোডাক্টস অ্যান্ড ডেভেলপিং আইডিয়াস, যে আইডিয়া আর প্রোডাক্ট বানানোর মধ্যে পার্থক্য আছে, এরকম সে কিছু বলাই নেই। যে লাইন প্যাঁচাইছে সেটা হচ্ছে এটা, যে হচ্ছে ইনোভেশন হলে কোন জিনিস হারিয়ে যেতে পারে সেটা দেখা। তো আমাদের সেই কারণে আনসার হচ্ছে কি বি। তো 3 নাম্বার থেকে হচ্ছে আমাদের একটা আনসার আসছে, সেটা হচ্ছে যে আমাদের বি। 3-এর হচ্ছে আমাদের কাজ শেষ। সরি বি না, কি লিখতেছি, 3 হচ্ছে যে 15। পরীক্ষায় শুধু 15তে লিখবেন কি যে আমাদের হচ্ছে বি। তো এবার হচ্ছে আমরা চলে যাব 4 নম্বর প্যারাগ্রাফে। এইবার হচ্ছে যে চলে আসি আমাদের 4 নম্বর প্যারাগ্রাফে। তো 4 নম্বর প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কি প্রশ্নেরই খুঁজতে পারি। তো আমাদের এখানে 16 নম্বর প্রশ্নে সুন্দর করে লিখেই দিছে যে হোয়াট পয়েন্ট ইজ দ্য রাইটার মেকিং ইন দ্য 4th প্যারাগ্রাফ। তার মানে আমাদের উত্তর আসবে হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ থেকে। আর আমরা বাকিটা হচ্ছে কি আমরা জানি সামারিতে কি খুঁজবো এন, আর এখানে আমাদের হচ্ছে রিডিং কন্টেন্ট। তো আমরা হচ্ছে এবার পড়া শুরু করি আমাদের 4 নম্বর প্যারাগ্রাফ। দেখি আমাদের 4 নম্বরে কি বলতেছে। 4 নম্বর প্যারাগ্রাফও বড় আছে। বলছে যে উই নো ফ্রম রিসার্চ দ্যাট, যে আমরা গবেষণা থেকে আসলে যেটা জানতে পারতেছি, রিডিং সার্কিট ইজ নট গিভেন টু হিউম্যান বিংস থ্রু এ জেনেটিক ব্লুপ্রিন্ট। মানে হচ্ছে যে এটা এরকম করে আমাদের দিয়ে দেওয়া হয়নি লাইক ভিশন অর ল্যাঙ্গুয়েজ। যেরকম আমরা হচ্ছে কি ছোটবেলা থেকে আমরা চোখে দেখি যেটা বলতে, তারপর ভাষায় কথা বলতে পারি, কিন্তু কি পড়ার ক্ষেত্রে কি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে শিখতে হয় আর কি। এই জন্য বলতেছে আর কি যে দেখা অথবা কথা বলার মতো করে কি রিডিং যেটা, সেটা আসলে কি মানুষের মধ্যে কোনো নকশা মতো ছাপিয়ে দেয় নাই। ইট নিডস অ্যান এনভায়রনমেন্ট টু ডেভেলপ, যে কি পড়তে হলে কি একটা পরিবেশের দরকার আছে, আমাদেরকে শিখতে হয় আর কি, ওইটাই মোট কথা। ফার্দার আরও যা আছে, ইট উইল অ্যাডাপ্ট টু দ্যাট এনভায়রনমেন্টস রিকোয়ারমেন্ট। ওই পরিবেশের অনুযায়ী হচ্ছে কি আমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে। ফ্রম ডিফারেন্ট রাইটিং সিস্টেম, যে কি লেখার বিভিন্ন মাধ্যম আছে, পদ্ধতি আছে, টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হোয়াট এভার মিডিয়াম ইজ ইউজড, কোন ধরনের মাধ্যম ব্যবহার করতেছে। পরে বলতেছে ইফ দ্য ডমিনেন্ট মিডিয়াম অ্যাডভান্টেজেস প্রসেস দ্যাট আর ফাস্ট, মানে যেই মিডিয়ামটা আসলে কি খুব ফাস্ট হয়, দ্রুত, মাল্টিটাস্ক ওরিয়েন্টেড, মানে একসাথে অনেক কাজ করা যাবে, ওয়েল সুটেড ফর লার্জ ভলিউমস অফ ইনফরমেশন, সেগুলো এবং হচ্ছে কি অনেক তথ্য হচ্ছে রাখতে পারবে, লাইক দ্য কারেন্ট ডিজিটাল মিডিয়াম, মানে এখন যেরকম কি ছোট্ট একটা ফোনে অথবা ট্যাবে সারা দুনিয়ার তথ্য থাকে, যেখান থেকে আপনি অনেক কিছু পড়তে পারবেন, সেটার কথাই বলতেছে। সো উইল দ্য রিডিং সার্কিট, তো ওই অনুযায়ী কি যে আমাদের ব্রেনিং রিডিং সার্কিটও কি হবে আর কি। এস, যে এখানে একজন ইউসিএলএ সাইকোলজিস্ট প্যাট্রিশিয়া গ্রিনফিল্ড রাইট, আর একজন সাইকোলজিস্ট লিখতেছে যে দ্য রেজাল্ট ইজ দ্যাট লেস অ্যাটেনশন অ্যান্ড টাইম উইল বি অ্যালোকেটেড টু স্লোয়ার, যদি আসলে মনোযোগ কম দেওয়া হয়, সময় কম দেওয়া হয়, তাহলে হচ্ছে কি অ্যান্ড টাইম ডিমান্ডিং ডিপ রিডিং প্রসেস, যার ফলে কি দেখা যাচ্ছে আসলে বলতেছে কি যে ডিপ রিডিং এর ক্ষেত্রে আসলে কি যে সময় কম, অনেক সময় বেশি লাগতেছে, সেই জিনিসের কথা বলতেছে। যে ডিপ রিডিং এর ক্ষেত্রে আসলে সময়টা কম দেওয়া হচ্ছে, যে লেস অ্যাটেনশন অ্যান্ড টাইম অ্যালোকেটেড। এরকম সময় কম দিলে হচ্ছে আমাদেরকে ওই যে ডিপ রিডিং এ হচ্ছে কি আমরা ভালো পারবো না, ওইটাই হচ্ছে মূল কথা। এখন এখানে আমাদের না আছে হচ্ছে ওই এনের নাম, না আছে হচ্ছে আমাদের যে রিডিং কন্টেন্ট কিসের উপর নির্ভর করে সেটার কথা, যেটা আমাদের ট্রু ফলসে বলা আছে। তো আমাদের এখানে সুন্দর করে আমাদের কি 16 আমাদের হচ্ছে বলেই দিছে যে হোয়াট পয়েন্ট ইজ দ্য রাইটার মেকিং ইন দ্য 4th প্যারাগ্রাফ, যে 4 নম্বর প্যারাগ্রাফে আসলে সে কি নিয়ে কথা বলতেছে। তো আমরা যদি দেখি এখানে শুরু থেকে আবার যে বলতেছে আসলে রিডিং সার্কিট আসলে মানুষের অন্য যেই দক্ষতাগুলোর মতো আছে, যে দেখতে পাওয়া,
কথা বলতে পারা সেটার মতো না। এটার জন্য কি একটা পরিবেশ লাগে, সেখানে রিকোয়ারমেন্ট আছে এবং পরে আবার রিকোয়ারমেন্ট বিভিন্ন জিনিস আলোচনা করছি। যদি এটা শুধু যদি অনেক ফাস্ট হয়, মাল্টিটাস্ক হয়, এমনকি অনেক বেশি তথ্য রাখতে পারে, যেরকম হচ্ছে এখন ডিজিটাল মিডিয়ামে। এরকম হইলে তখন আমরা কি করি, যে ডিপ রিডিং প্রসেসে আর কি, তখন আমরা মনোযোগ অনেক কম দেই। এরকম একটা এনভায়রনমেন্ট পেলে আর কি, যখন এখন আমরা মোবাইলের কারণে মনোযোগ এরকম প্রিন্টের পড়ার ক্ষেত্রে কি আমরা সময় অনেক কম দিই, সব স্ক্রিনেই শুধু সময় কাটাই। তো এইবার আসি এখানে কি কঠিন কঠিন লেখা লিখছে। তো এখানে বলতেছে যে হিউম্যানস হ্যাভ অ্যান ইনবার্ন অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, যে মানুষের হচ্ছে কি জন্ম থেকে একটা ক্ষমতা নিয়ে আসে, তারা লিখতে পড়তে পারে। এটা হচ্ছে কি আমাদের ফলস। এখানে শুরুতেই বলে দিছে কি ইজ নট গিভেন টু হিউম্যান বিংস, যে রিডিং সার্কিটটা কি জন্মের সাথে সাথে মানুষ পেয়ে যায় না, যেরকম আমরা কি মানুষ কি পেয়ে যায় না, যেরকম হচ্ছে আমরা দেখতে পাই সেটা। তাহলে এটা আমাদের কি হয়েছে, যে এটা হয়েছে আমাদের কাইন্ড অফ ফলস একটা, এটা হচ্ছে যে ফলস অপশন। তো এটা হচ্ছে যে আমাদের নাই। রিডিং ক্যান বি ডান ইউজিং মেনি ডিফারেন্ট মিডিয়ামস, যে অনেক মিডিয়াম ইউজ করে রিডিং পড়া যাবে। এইটা পয়েন্ট সে এটা বলতে যাচ্ছে না। রাইটিং সিস্টেম মেক আনএক্সপেক্টেড ডিমান্ডস অফ দ্য ব্রেইন, সে রাইটিং সিস্টেম নিয়ে ব্রেইন নিয়ে কিছু বলে নাই। সাম ব্রেন সার্কিটস অ্যাডজাস্ট টু হোয়াট ইজ রিকোয়ার্ড টু দেম, যে আমাদের ব্রেন সার্কিট হচ্ছে কি যে কখন কি দরকার সে অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করে নেয়। এটা হচ্ছে কি আমাদের আনসার। এখানে আবার কিছু সিনোনিম ইউজ করছে, আমি যদি দেখি। অ্যাডজাস্ট শব্দের অর্থ কি, যে মানিয়ে নেওয়া। তারপর আমাদের এখানে যে দেওয়া আছে অ্যাডাপ্ট শব্দের অর্থ কি মানিয়ে না। এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্ট, মানে এটাকে নাউন। আর আমাদের এখানে দেওয়া আছে রিকোয়ার্ড, যে এনভায়রনমেন্ট অনুযায়ী হচ্ছে মানিয়ে নেয়। এখানেও ঠিক সেটাই বলতেছে, অ্যাডজাস্ট করে। আর বাকি এই যে একটা অপশন তো দিছে ফলস, আর বি আর সি তো দিছে কি নট গিভেন আদার টাইপের অপশন। তো 16 আমাদের আনসার হবে কি যে ডি। এখন আমাদের কি 17 কে আসতেছে, যেহেতু আমাদের হচ্ছে কি 4 প্যারাগ্রাফটা বড়। 17 বলতেছে অ্যাকর্ডিং টু মার্ক এডমন্ডসন, এই মার্ক এডমন্ডসনের নাম হচ্ছে আমাদের কি এখানে নাই। তার মানে আমাদের হচ্ছে 4 এর কাছে 4 থেকে একটা অ্যান্সার আসছে 16। অনেক বড় প্যারাগ্রাফ স্পেসিফিক দিচ্ছে, সরি। তো আমাদের 4 এর কাজ শেষ, আমরা চলে যাব হচ্ছে 5-এ। এবার হচ্ছে যে আমরা শুরু করব প্যারাগ্রাফ 5। তো এখানে আমাদের 17-এ যেটা বলতেছে যে অ্যাকর্ডিং টু মার্ক এডমন্ডসন, তো এটা যেহেতু একটা নাম, তো আমাদের হচ্ছে কি নামটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। তো আমরা যদি হচ্ছে এবার 5 পড়া শুরু করব। আর বাকি এখানে আমরা দেখলে কি আমাদের হচ্ছে এখানে আমাদের যেটা বলতেছে মিডিয়াম, রিডিং কন্টেন্ট, তারপর হচ্ছে আমাদের এখানে ডিজিটাল স্ক্রিন ইউজ নিয়ে যে কথাবার্তা একটা নাম দেওয়া আছে। তো আমরা হচ্ছে এবার পড়া শুরু করি প্যারাগ্রাফ 5। তো আমাদের হচ্ছে 5-এ বলতেছে যে ইনক্রিজিং রিপোর্টস ফ্রম এডুকেটরস অ্যান্ড ফ্রম রিসার্চার্স ইন সাইকোলজি, যে সাইকোলজি এবং হচ্ছে হিউম্যানিটিস থেকে যে হচ্ছে যে প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে আর কি, যে গবেষকদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে। বলতেছে ইংলিশ লিটারেচার স্কলার অ্যান্ড টিচার, এই যে তার নাম আসছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে। ডিসক্রাইব হাউ মেনি কলেজ স্টুডেন্টস অ্যাক্টিভলি অ্যাভয়েড দ্য ক্লাসিক লিটারেচার অফ দ্য 19th and 20th century। তো সে হচ্ছে ইংলিশ লিটারেচার একজন শিক্ষক। তো সে বলতেছে কিভাবে আসলে কলেজের স্টুডেন্টরা কি বলে যে 19 এবং 20 শতাব্দীর হচ্ছে যে সাহিত্য আছে সেটা অ্যাভয়েড করে চলে ইন ফেভার অফ সামথিং সিম্পলার, এবং কি এটা কিসের জন্য, এর সাথে সহজ কিছুর জন্য। অ্যাজ দে নো লঙ্গার হ্যাভ দ্য প্যাশেন্স টু রিড লঙ্গার, যেহেতু কি আমাদের হচ্ছে ধৈর্য নাই, তাদের হচ্ছে কি ধৈর্য নেই অনেক বেশি পড়ার, সেই কারণে। তারপর বলতেছে যে ডেন্সার, যে গভীর কোনো কিছু, মোর ডিফিকাল্ট টেক্সট, এবং কি যেটা পড়তে খুবই কঠিন হয়, আমরা জানি যে আগের শব্দগুলো আরও বেশি কঠিন হয়। উই শুড বি লেস কনসার্ন উইথ স্টুডেন্টস কগনিটিভ ইম্প্রেশনস, যে আমরা আসলে এই জিনিসটা নিয়ে একটু কম চিন্তিত হওয়া উচিত, যে তাদের
যে জ্ঞানগত যে ইমপেশেন্ট হওয়া, যে ধৈর্যশীল যে না হওয়া, সেটা নিয়ে। হাউএভার দেন কি নিয়ে, হোয়াট আন্ডারলাইন, যে এটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারতেছি, এটার মধ্যে আছে এটা কি, যে দ্য পটেনশিয়াল ইনএবিলিটি টু লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, যে এটা সম্ভাব্য যে হচ্ছে যে অক্ষম যে হওয়া, যে পারে না যে স্টুডেন্ট, যে বেশিরভাগ স্টুডেন্ট টু রিড উইথ এ লেভেল অফ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা লাগবে সেই জিনিসটা যে পারে না বেশিরভাগ স্টুডেন্ট। সাফিসিয়েন্ট টু কম্প্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে যে আমাদের বুঝতে পারা আর কি। এটা রিডিংয়ে শব্দটা হচ্ছে কি বলে, রিডিংয়ে অনেক পাবেন। দ্য কমপ্লেক্সিটি অফ থট, যে চিন্তা ভাবনার যে একটা জটিলতা আছে, অ্যান্ড আর্গুমেন্ট, বিভিন্ন জিনিস নিয়ে তর্ক বিতর্ক। ফাউন্ড ইন মোর ডিমান্ডিং টেক্সট, মানে মূল কথা বলতে চাচ্ছে যে এখনকার স্টুডেন্টরা হচ্ছে কি পড়তে চায় না, এবং সেটা যদি আরো একটু কঠিন হয় সেটা আরো পড়ে না, স্বাভাবিক। তো এখানে আমাদের ওই ডিজিটাল স্ক্রিন নিয়ে আসলে কিছু বলে নাই, কন্টেন্টও না, তারপর এনের নামও আসে নাই, তার মানে এখানে শুধু একটাই আনসার আছে, সেটা হচ্ছে আমাদের 17-এর। তো এখানে শুরু থেকে যে আবার দেখি, তো বলতেছে যে হচ্ছে যে রিসার্চারদের থেকে যে প্রতিবেদন আসে, যে মার্ক বলতেছে যে কি, যে কলেজ যে স্টুডেন্টরা আছে তারা কি, যে লিটারেচার যে ক্লাস আছে, সাহিত্যের ক্লাস, সেটা বাদ দিয়ে চলে, এবং ক্যাচেতে সহজ কোনো কিছু খুঁজে আর কি, সামথিং স্মল সিম্পলার। কারণ হচ্ছে কি তাদের আসলে ধৈর্য নাই, যে অনেক বড়, তারপর হচ্ছে অনেক কঠিন শব্দওয়ালা লেখা পড়ার। তো এখন বলতেছে আসলে যে শিক্ষার্থীদের জ্ঞান আছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত না, আমরা চিন্তিত হচ্ছে কি, যে এই যে একটা যে হচ্ছে কি তারা যে হচ্ছে পড়তে যে চাচ্ছে না, বেশিরভাগ স্টুডেন্ট যে এখন কি ইনেবল হয়ে যাচ্ছে, এবং কি তাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস নাই পর্যাপ্ত পরিমাণে, যে কোনো বড় লেখা সেটা পড়া, সেটা নিয়ে হচ্ছে চিন্তা করার। তো এখানে বলতেছে যে অ্যাকর্ডিং টু মার্ক অ্যাডমন্ডসন, দ্য অ্যাটিটিউড অফ কলেজ স্টুডেন্টস হ্যাভ চেঞ্জ দ্য ওয়ে হি টিচেস, যে সে যেভাবে পড়ায় পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু সে কিভাবে পড়ায় সেটা নিয়ে আমাদের কিছু বলাই নেন করবেন। সে বলতেছে কি, যে স্টুডেন্টরা হচ্ছে পড়তে চায় না, তারা আরো বেশি সহজ কিছু চাচ্ছে। হ্যাজ ইনফ্লুয়েন্স হোয়াট দে সিলেক্ট টু রিড, যে তারা কি পড়তে চাচ্ছে সেইটার উপর আসলে কি প্রভাব ফেলে। হ্যাঁ, এটা একটা সম্ভাব্য আনসার। কারণ হচ্ছে আমাদের কি এখানে যদি আমরা দেখি 5 নম্বরে এখানে বলে দিছি কি, ইন ফেভার অফ সামথিং সিম্পলার, ওরা চায় হচ্ছে সহজ কোনো কিছু পড়তে। তার মানে ওরা কি ধরনের পড়তে চায় সেটা একটা এখানেই আছে। ডাজ নট ওয়ারি হিম অ্যাজ মাচ ইট ডাজ আদার্স, এটা হচ্ছে নট গিভেন টাইপের অপশন। হ্যাঁ, এখানে ওয়ারি, তারপর হচ্ছে আমাদের এখানে কনসার্ন কি সেম, যে চিন্তা করতেছে, কিন্তু তাকে যেরকম চিন্তিত করে অন্যদেরকে করে না, মানে অন্যরা যেরকম চিন্তিত সে এরকম চিন্তিত হয় না, এরকম কিছু আমাদের বলা নাই। ডাজ নট ম্যাচ দ্য ভিউস অফ জেনারেল পাবলিক, এখানে জেনারেল পাবলিক কি মনে করে কিছু বলা নেই। তো এটা হচ্ছে সবচাইতে সুটেবল অপশন, যে হচ্ছে কি তারা কি পড়তে চায় সেটার ক্ষেত্রে আসলে প্রভাব ফেলে, ইনফ্লুয়েন্স করে। পরীক্ষার খাতায় 17-তে শুধু লিখবেন কি, যে বি। তো আমাদের হচ্ছে এই 5-এর কাজ হচ্ছে শেষ। তো এখান থেকে আমাদের একটা আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের কি বলে 17। তো আমাদের কি এমসিকিউ শেষ, তারপরে হচ্ছে মানে তারপরে আমরা হচ্ছে ট্রু ফলস আর সামারি পাবো আর কি। তো এইবার হচ্ছে যে সমাধান করব, সরি প্যারাগ্রাফ 6-এ। তো আমাদের প্যারাগ্রাফ 6-এ হচ্ছে আমরা কি খুঁজবো, যে আমাদের হচ্ছে আমরা এখানে দেখবো যে আমাদের এই সামারি আসতেছে কিনা, যে এন, তারপর হচ্ছে ডিজিটাল স্ক্রিন, আর এখানে হচ্ছে আমাদের রিডিং কন্টেন্ট নিয়ে কিছু বলতেছে কিনা সেটা। তো আমরা হচ্ছে এটা পড়া শুরু করি। তো আমাদের প্রথমেই হচ্ছে যে জিনিস বলতেছে, যে মাল্টিপল স্টাডিজ শো দ্যাট ডিজিটাল স্ক্রিন নিয়ে কথা বলতেছে, যে অনেক গবেষণায় দেখা গেছে যে এই যে স্ক্রিন যে আমরা ব্যবহার করি, মেবি কজিং এ ভ্যারাইটি অফ ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইফেক্ট, যেটাতে আসলে কি অনেক বাজে প্রভাব আসলে আমাদের উপর পড়বে, সেটার কথা আমাদেরকে বলতেছে। অন রিডিং কম্প্রিহেনশন ইন ওল্ডার হাই স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট, সেটা হচ্ছে এখন যারা কলেজে আছে, হাই স্কুলে আছে, তাদের জন্য আর কি। তারপর আমাদেরকে বলতেছে
যে ইন একটা জায়গার নাম দিয়ে দিছে নরওয়েতে সাইকোলজিস্ট এন। এই যে এই নামটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে দেয়া আছে, এই যে এইখানে। তার মানে এখান থেকে হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো আসবে আর কি, কারণ আমাদের হচ্ছে কি বলে এমসিকিউ শেষ। তো এটা পড়ি। তারপর হচ্ছে বলতেছে যে স্টাডিড হাউ, তো সে এটা নিয়ে গবেষণা করছে, স্কুল স্টুডেন্টস কম্প্রিহেন্ড দ্য সেম ম্যাটেরিয়াল ইন ডিফারেন্ট মিডিয়ামস, যে মাধ্যম আলাদা হলে তারা আসলে ব্যাপারটা কীরকম বুঝতে পারে আর কি। তারপর বলতেছে তো তার গ্রুপ হচ্ছে গ্রুপ আর সাবজেক্ট কোয়েশ্চেন অ্যাবাউট এ শর্ট স্টোরি, তো হচ্ছে তো একটা ছোট গল্প নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে, হুজ প্লট হ্যাড ইউনিভার্সাল স্টুডেন্ট অ্যাপিল, মানে যেই গল্পটা পুরো পৃথিবীতেই আসলে আসে এবং সবাই সেটা পছন্দ করে। হাফ অফ দ্য স্টুডেন্টস রিড দ্য স্টোরি অন এ ট্যাবলেট, তো অর্ধেক শিক্ষার্থী হচ্ছে ট্যাবলেটের মধ্যে ট্যাবে সেটা পড়ছে, অ্যান্ড দ্য আদার হাফ ইন পেপার ব্যাক, মানে হচ্ছে কাগজের বই আর কি। রেজাল্টস ইন্ডিকেট দ্যাট, তো গবেষণার ফলাফলে যেটা আসলে দেখা গেছে, স্টুডেন্টস হু রিড অন প্রিন্ট, মানে যারা হচ্ছে এরকম কাগজের ইয়াতে পড়ছে, ওয়ার সুপিরিয়র ইন দেয়ার কম্প্রিহেনশন, তারা হচ্ছে আসলে বোঝার ক্ষেত্রে আমরা জানি সুপিরিয়র হচ্ছে শ্রেষ্ঠ বোঝা আর কি, তারা বেশি ভালো ছিল যারা হচ্ছে কাগজের বইয়ে পড়ছে। টু স্ক্রিন রিডিং পিয়ার্স মানে হচ্ছে বন্ধু বান্ধব সহযোগী বুঝে আর কি, তো তাদের ক্লাসমেটদেরকে পিয়ার্স বলতেছে। যে অর্ধেক স্টুডেন্ট হচ্ছে তারা ট্যাবের স্ক্রিনে পড়ছে আর অর্ধেক হচ্ছে কাগজের বইয়ে। particularly in their ability to sequence, detail and reconstruct the plot in chronological order. তো হচ্ছে বলতেছে যে বিশেষ করে তাদের আসলে যে ডিটেল আমরা জানি কি যেখানে সবকিছু সম্পূর্ণরূপে দেওয়া থাকে, এবং হচ্ছে রিকনস্ট্রাক্ট দ্য প্লট ইন ক্রনোলজিক্যাল অর্ডার। তো এখানে মূল কথা আমাদের যেটা বলতেছে যে যারা আসলে কাগজের বইয়ে পড়ছে তারা হচ্ছে, যারা ট্যাবে পড়ছে তাদের চাইতে তাদের আসলে অ্যাবিলিটি, সক্ষমতা এবং সব মানে সবকিছু সিরিয়াল অনুযায়ী সাজানো বা ডিটেলিংয়ে সবকিছুতে তারা ভালো ছিল। এখানে হচ্ছে আমরা ট্রু ফলসের এই জিনিসটা পাই নাই আর কি, এটা পাইছি কি যে দ্য মিডিয়াম ইউজ টু রিড ক্যান এফেক্ট আওয়ার চয়েস অফ রিডিং কন্টেন্ট। না, এখানে হচ্ছে রিডিং কন্টেন্ট নিয়ে আমাদের কিছু বলে নেই। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা শুধু এইটা দেখব। তো এইটা যেহেতু হচ্ছে আমাদের ফুল হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসের সামারিতে, তো প্রথমে আমাদের বলতে স্টাডিজ অন স্ক্রিন ইউজ, এই যে আমাদের কিন্তু ওখানে স্টাডিজ বলা আছে, দেয়ার হ্যাভ বিন মেনি স্টাডিজ অন ডিজিটাল স্ক্রিন ইউজ, যে ডিজিটাল স্ক্রিন ব্যবহারের উপরে অনেক অনেক গবেষণা আছে। এই যে দেখেন এখানে মেনি দেয়া আছে, ওরা হচ্ছে ওদের কাজ হচ্ছে পরিবর্তন করা, আর এইখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে মাল্টিপল। ওকে, তো বলতেছে শোয়িং সাম ড্যাশ ট্রেন্ড, সেখানে কোনো কিছু একটা ট্রেন্ড দেখাচ্ছে। আমরা তো এখন ট্রেন্ড শব্দের অর্থ খুবই খুবই পরিচিত, ফেসবুকের কল্যাণে, ইউটিউব ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে কীরকম ট্রেন্ড দেখাচ্ছে, সেটা ভালো অথবা খারাপ কিছু একটা হতে পারে। তো সেই শব্দটার হচ্ছে একটা সমার্থক শব্দ দিয়ে দিবে অথবা সিনোনিম দিয়ে দিবে। তো এখানে বলতেছে এই যে ইউজ মে বি কজিং এ ভ্যারাইটি অফ ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইফেক্ট, তার মানে ট্রাভেলিং একটা ইফেক্ট দেখাচ্ছে। আমরা জানি ট্রাভেল মানে কি ঝামেলা অথবা খারাপ দেখাচ্ছে, তাহলে এইখানে আমাদের শব্দটা এরকম হবে যেটা দিয়ে হচ্ছে কি মানে ঝামেলাপূর্ণ অথবা খারাপ এমন কোনো কিছু বোঝাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি ফাস্ট না দ্রুত গতির দ্রুত কোনো কিছু বলে নাই। আইসোলেটেড মানে হচ্ছে যে আলাদা, না আমাদের সেরকম কোনো কিছু হচ্ছে ট্রাভেলিংয়ের সাথে যাচ্ছে না। তো তারপর ইমোশনাল না আবেগ নিয়ে কিছু বলেনি। ওয়ারিং, তা আমরা জানি ওয়ারি শব্দের অর্থ কি চিন্তিত অথবা যেটা নিয়ে আসলে সমস্যা আছে সেটা। এইটা হচ্ছে আমাদের ট্রাভেলিংয়ের সাথে সবচাইতে যাচ্ছে, যে সবচাইতে সুইটেবল একটা আনসার এটা। পরে কেন হচ্ছে না মেনি, না এখানে তো একবার হচ্ছে আমাদের মেনি দেয় আছে, এটা আসবে না। হার্ড না কঠিন কোনো কিছু বলে নাই। কম্বাইন্ড সম্মিলিত এমন কিছু বলে নাই। থরো মানে হচ্ছে যে সম্পূর্ণ যেটা থাকে, ডিটেলের একটা সিনোনিম। তাহলে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে কি যে ডি, এটা হচ্ছে সবচেয়ে ভালো যাচ্ছে। তো ট্রাভেলিংয়ের হচ্ছে সিনোনিমটা হচ্ছে ওরা এখানে দিয়ে দিছে আর কি একটা, এটা হচ্ছে যে ডি। তো আমরা জানি ওরা কি যে সিরিয়াল মেনে চলে,
তো তারপর বলতেছে হার টিম দেন ইউজড এখানে সাইকোলজিস্ট অ্যান্ড মেগান গেভ হাই স্কুল স্টুডেন্টসের শর্ট স্টোরিজ টু রিড, একটা ছোট গল্প পড়তে দিছে যেটা আমাদের ওখানে দেওয়া আছে। হাফ ইউজ ডিজিটাল অ্যান্ড হাফ ইউজ প্রিন্ট মিডিয়াম। তো ওরা যে কতভাবে পরিবর্তন করতে পারে, এই যে এখানে লিখছে ডিফারেন্ট মিডিয়াম। তো ওদের হচ্ছে বলছে কি শর্ট স্টোরি পড়তে দিছে, আর মধ্যে কি এই যে হাফ হচ্ছে ট্যাবলেট এর বদলে লিখছে হচ্ছে এই যে এখানে ট্যাবলেটের বদলে হচ্ছে এখানে লিখে দিছে ডিজিটাল, আর প্রিন্ট মিডিয়ামের বদলে এই যে এখানে দিয়ে দিছে হচ্ছে আমাদের পেপার ব্যাক। ওকে, তারপর দেখি তো এইটুকু আমাদের গেল, এইটুকু আমাদের গেছে। পরে বলতেছে হার টিম দেন ইউজড এ কোয়েশ্চেন অ্যান্ড আনসার টেকনিক টু ফাইন্ড আউট হাউ, যে তারা কি খোঁজার চেষ্টা করতেছে। ইচ গ্রুপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লট ওয়াজ, যে প্রত্যেক গ্রুপের আসলে প্লট নিয়ে তারা কি কতটুকু বুঝতে পারছে সেইটা হচ্ছে ওরা দেখতে যাচ্ছিল। তো আমরা এখানে দেখি সে আসলে কি দেখতে চাচ্ছিল। আমাদের এইটুক তো চলে গেছে। তো ফলাফলে যেটা দেখা গেছে যে যারা আসলে কাগজের বইয়ে পড়ছে তারা অনেক বেশি সুপিরিয়র ছিল সেটা বোঝার ক্ষেত্রে, এবং কি তাদের হচ্ছে সক্ষমতা কি ছিল যে ডিটেল মানে কি, যে আমরা বললাম ডিটেলস মানে ডিটেলসে কোনো কিছু বলার জন্য, মানে সব কিছু সম্পূর্ণরূপে গুছিয়ে, তো এটাই ডিটেল আর হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডার সেটাই বুঝাইছে আর কি। তাহলে আমাদের হচ্ছে যে এরকম একটা শব্দ খুঁজে বের করতে হবে যেটার অর্থ হচ্ছে যে সম্পূর্ণ অথবা অনেক ভালোভাবে কোনো কিছু দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি হচ্ছে অপশনগুলো দেখি আমাদের হচ্ছে কি ডি হচ্ছে হয়ে গেছে। এ ফার্স্ট না, দ্রুত গতিতে কোনো কিছু বলে নাই। বি বলতেছে হচ্ছে আইসোলেটেড, না এরকম কিছু নাই। ইমোশনাল না, আবেগের কথা কোনো কিছু আমাদের বলেনি। মেনি না, হার্ড কঠিন না। কম্বাইন্ড না। থোরো শব্দের অর্থ, এই শব্দটা রিডিংয়ে প্রচুর পাবেন। এই শব্দটার অর্থ হচ্ছে যে সম্পূর্ণ অথবা ডিটেলস বোঝায় আর কি, এটা ডিটেলসের একটা হচ্ছে সিনোনিম। তাই হচ্ছে যে আমাদের কি বলে আমাদের 19 হবে হচ্ছে এইচ। পরীক্ষার খাতায় শুধু অ্যালফাবেটটা লিখবেন। তো এইটা আমাদের চলে গেছে। পরবর্তীতে বলছে দ্য ফাইন্ডিং শোড এ ক্লিয়ার প্যাটার্ন ইন দ্য রেসপন্স, যে তারা যে ফলাফলটা পাইছেন সেটাতে একটা রেসপন্সের একটা ধরন আছে। উইথ দোজ হু রিড স্ক্রিন, মানে যারা হচ্ছে স্ক্রিনে পড়ছে মানে ট্যাবের মধ্যে। ফাইন্ডিং দ্য অর্ডার অফ ইনফরমেশন ড্যাশ টু রিকল, যে তারা হচ্ছে কোনো কিছু একটা বলতেছে যে তাদের কোনো কিছু একটাতে কিছু একটা সমস্যা হচ্ছে বা কোনো কিছু একটা। তো আমরা দেখি এখানে আমাদের পরে আবার কি বলতেছে। ওদের কাজ হচ্ছে পেঁচানো। তো এখানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফে হচ্ছে যারা পেপারের বই পড়ছে তাদের সম্পর্কে বেশি লিখছে, তো ওইটারে ঘুরায় দিছে এখানে, যে যারা হচ্ছে আমাদেরকে বলতেছে যারা হচ্ছে স্ক্রিনে পড়ছে, রিকল মানে মনে করা, যে তাদের হচ্ছে অর্ডার অফ ইনফরমেশন মনে করতে আসলে কি হচ্ছিল বা কিছু একটা। এই যে এখানে কিন্তু আমাদের অর্ডারটা রাখছে, এর আগে ডিটেল একটা আনসার গেছে। এখানে কি বলে দিচ্ছে যে ফলাফলে দেখা গেছে, এখানে দিয়ে দিচ্ছে রেজাল্ট ইন্ডিকেট, এখানে ফাইন্ডিংস যেই কথা, রেজাল্টস একই কথা। তো এখানে বলতেছে যারা প্রিন্টিংয়ে পড়ছে তারা সুপিরিয়র ছিল। একটা আনসার তো গেছে যে আমাদের ডিটেল, একটা আনসার আমাদের গেছে। তারপর বলতেছে রিকনস্ট্রাক্ট দ্য প্লট ইন ক্রনোলজিক্যাল অর্ডার, তার মানে হচ্ছে কি যারা হচ্ছে ট্যাবে পড়ছে তারা হচ্ছে কি তাদের অবস্থা বাজে ছিল আর কি, কথা যে তারা হচ্ছে এত বেশি মনোযোগ দেয় নাই এবং তারা অর্ডারও মেনটেন করে নেয় আর কি, সিরিয়াল এসব কোনো কিছু মেনটেন করে নেই। এইখানে আমাদের দেখি আমাদের কি বলতেছে। এইখানে ওরা হচ্ছে পুরা কি করছে, পুরা কি বলে অপোজিট করে দিছে আর কি। হ্যাঁ, একটা তো এদের আমাদের গেছে কি যে ওরা সুপিরিয়র ইন কম্প্রিহেনশন, তারপর ডিটেলিংয়ে ভালো ছিল যেটার কারণে আমাদের এটা থোরো হয়েছে। তো এখানে এটা বলতেছে যারা স্ক্রিনে পড়ছে তারা কোন জিনিসে আসলে কি একটা কমতি ছিল বা কিছু একটা, যেটা আমাদের অপোজিট করে দিচ্ছে। এখানে আমাদের বলতেছে যে যারা হচ্ছে পেপারে পড়ছে প্রিন্টিংয়ে তারা হচ্ছে কি এগুলা অর্ডার মানার ক্ষেত্রে আসলে তারা ভালো ছিল। তার মানে হচ্ছে কি যারা হচ্ছে স্ক্রিনে পড়ছে
তারা এটাতে ভালো ছিল না। আর রিকল মানে হচ্ছে মনে করা, এই প্যাসেজটা কঠিন দিছে। তার মানে এখানে এটা বোঝাচ্ছে আর কি, যে যারা হচ্ছে স্ক্রিনে পড়ছে তাদের আসলে যে মনে করতে আসলে সময় লাগতেছিল অথবা তাদের সমস্যা হচ্ছিল, যে অর্ডার অফ ইনফরমেশন। কারণ সুপিরিয়র হচ্ছে যারা প্রিন্টিংয়ের পড়ছে তারা ছিল। তো এ নাম্বারে আমাদের বলতেছে যে ফাস্ট না, দ্রুত গতি দিয়ে আসলে কিছু হচ্ছে না। আইসোলেটেড আলাদা না, ইমোশনাল আবেগের কিছু বলেনি, এটা হয়ে গেছে। মেনি আসতেছে না, হার্ড। এইটা একটা হচ্ছে হতে পারে যে কঠিন, যে তাদের আসলে যারা আসলে স্ক্রিনে পড়ছে তাদের আসলে অর্ডারটা মনে করা আসলে তাদের জন্য কঠিন ছিল, এটা একটু বেশি কঠিন করে ফেলছে। কম্বাইন তো আসতেছেই না, কারণ হচ্ছে যে এখানে আমাদের বলে দিছে ওরা হচ্ছে সুপিরিয়র ছিল এবং ওদের কাছে হচ্ছে এই জিনিসটা করা সহজ ছিল। তার মানে হচ্ছে যারা স্ক্রিনে পড়ছে তাদের জন্য আসলে এটা কঠিন ছিল। তো তারপরে আমরা দেখি এখানে বলতেছে স্টাডিজ বাই জিমিং। তো আমাদের হচ্ছে 6-এর আসলে কাজ শেষ, কারণ আমাদের জিমিংয়ের কথা হচ্ছে এখানে 7-এ দেওয়া আছে। তাহলে হচ্ছে যে আমরা 6 থেকে ভালো আনসার পাইছি, 18, 19, 20। তো আমরা 7-এ তো বুঝেই গেছি যে এখানে থেকে ফিলিং দ্য গ্যাপস আসবে। আর আমাদের ট্রু ফলস কখন আসবে আমরা জানি না। রিডিং কন্টেন্ট নিয়ে কখন তারা কথা বলবে। তো আমরা যদি হচ্ছে এইখানে আমরা দেখি, তো বলতেছে জিমিং লিউ ফ্রম সান জোসে স্টেট ইউনিভার্সিটি হ্যাজ কন্ডাক্টেড আ সিরিজ অফ স্টাডিজ, যে তারা গবেষণা করছে অনেকগুলো, হুইচ ইন্ডিকেট দ্যাট, তো যেটা থেকে পাওয়া গেছে দ্য নিউ নর্ম ইন রিডিং স্কিমিং। আমরা আইএলস রিডিংয়ের ক্ষেত্রে অনেক এটা জিনিসটা আমরা ফলো করি এবং অনেক কথা বলি এটা নিয়ে, যে স্কিমিং আর কি, মানে হচ্ছে বাদ দিয়ে দিয়ে পড়া আর কি, যতটুকু দরকার শুধু ততটুকু আর কি। যেরকম আমরা কিওয়ার্ড খুঁজে হচ্ছে তারপর কাজ করি, যে সেটা যেহেতু যখন সমাধান করতাম যেগুলা নাই আনসারগুলা তাড়াতাড়ি করে বাদ। তো এটাতে বলতেছে ইনভলভিং ওয়ার্ড স্পটিং, যে হচ্ছে মানে ওয়ার্ড স্পটিং যে কথা কিওয়ার্ড একই কথা, যে আমরা শব্দ খুঁজে বের করি প্রশ্ন থেকে। ব্রাউজিং থ্রু দ্য টেক্সট, তারপর হচ্ছে যে কি সেটা হচ্ছে টেক্সটের মধ্যে খুঁজে বের করা। মেনি রিডার্স, যে অনেক পাঠক নাও ইউজ এ প্যাটার্ন, যে একটা প্যাটার্ন হচ্ছে এখন ফলো করে। হোয়েন রিডিং ইন হুইচ দে স্যাম্পল দ্য ফার্স্ট লাইন, যে প্রথম লাইনটাকে তারা আসলে স্যাম্পল হিসেবে নেয়। যেরকম অনেকে আমরা এরকম দেখি হচ্ছে হেডিং বের করার ক্ষেত্রে, যে প্রথম লাইন পড়লেই হবে, অ্যান্ড দেন ওয়ার্ডস ফর থ্রু দ্য রেস্ট অফ দ্য টেক্সট, তারপর হচ্ছে সেখান থেকে শব্দ খুঁজে বের করার চেষ্টা করে। হোয়েন দ্য রিডিং ব্রেন স্কিম লাইক দিস, মানে আমাদের ব্রেনের রিডিংয়ের যে অংশটা আছে সেটা যখন এরকম করে পড়ে আর কি, ইট রিডিউসেস টাইম, এটাতে আসলে সময় কমে যায়। টু ডিপ রিডিং প্রসেস, যে অনেক ভালো করে পড়া যে সেটার একটা হচ্ছে সময় কমে যায়, সেটা হয় না। ইন আদার ওয়ার্ডস, যে অন্য কথায় বলতে গেলে আসলে উই ডোন্ট হ্যাভ টাইম টু গ্রেসপ কমপ্লেক্সিটি, যে আমাদের আসলে সময় নেই যে জটিল কোনো কিছু নিয়ে কাজ করা, সেটা বলতেছে। তারপর বলতেছে যে টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার ফিলিং, যে অন্যের কি অনুভূতি আছে সেটা বোঝার ক্ষেত্রে। টু পারসিভ বিউটি, সৌন্দর্য, প্রশংসা ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড টু ক্রিয়েট থটস অফ দ্য রিডার্স ওন, এবং হচ্ছে যে নিজে যে পড়তেছে তার যে একটা চিন্তা ভাবনা আছে, এসব কোনো কিছুর আসলে আমাদের সময় নেই। এখানেও হচ্ছে আমাদের দ্য চয়েস অফ রিডিং কন্টেন্ট নিয়ে আসলে আমাদের কিছু বলে নাই। তা আমাদের শুধু রয়ে গেছে এখানে 21 আর 22। এখানে বলতেছে যে স্টাডিজ বাই জিমিং লিউ শো দ্যাট স্টুডেন্টস আর টেন্ডিং টু রিড ড্যাশওয়ার্ড, যে স্টুডেন্টরা কী ধরনের শব্দ আসলে পড়ে অ্যান্ড ফ্রেজ ইট ইন টেক্সট টু সেভ টাইম, এবং সেটা আসলে কিছু সময় বাঁচানোর জন্য আসলে তারা এই কাজটা করেও আমাদের বলতেছে। তো আমরা এখানে দেখি, তো ওরা হচ্ছে সময় বাঁচানোর জন্য কি করে, এখানে স্কিমিং করে এবং সেটাতে হচ্ছে ওয়ার্ড স্পটিং করে এবং সেইটা ফলো করে হচ্ছে সব জায়গায় দেখে। তার মানে এখানে আমাদের কি ধরনের ওয়ার্ড ইয়া করতেছে সেইটা হচ্ছে আমাদের কি করতে হবে। ফাস্ট শব্দের অর্থ দ্রুত, দ্রুত শব্দ কিছু একটা হচ্ছে না।
আইসোলেটেড এটা হচ্ছে যাচ্ছে যে আলাদা, যে শব্দ হচ্ছে ওরা কি করে আলাদা করে। এই যে যে ইনভলভ কি থাকে, যে ওয়ার্ড স্পটিং, যেটাকে আলাদা করে এবং সেটা দিয়ে হচ্ছে পরে হচ্ছে ফলো করে। এখানেও ওয়ার্ড স্পটের কথা বলতেছে। তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে যে ভালো যাচ্ছে হচ্ছে যে বি। পরে কেন আসতেছে না? ইমোশনাল ওয়ার্ড পড়ানোর কিছু নাই, মেনি তো বুলো আসতেছে না, কম্বাইন্ড ওয়ার্ড না। তারপর বলতেছে দিস অ্যাপ্রোচ she says gives reader a superficial understanding of the dash content of, যে কোনো টাইপের একটা কন্টেন্ট হবে, তাহলে কন্টেন্ট কি টাইপের হইতে পারে? অনেক কিছু। ম্যাটেরিয়াল লিভিং নো টাইম ফর থট, এবং কি যে চিন্তা করার জন্য আসলে কোনো ধরনের সময় আমাদেরকে দিচ্ছে না, এটাই সেখানে লিখে দিছে আর কি। এই যে উই ডোন্ট হ্যাভ টাইম, এটা কি বলতেছে? নো টাইম ফর থট। এই যে থট কতগুলা কি কি দিয়ে দিছে আমাদের, যে কমপ্লেক্সিটি ধরতে পারি না, অন্যের ফিলিংস, তারপর হচ্ছে বিউটি ইত্যাদি ইত্যাদি। তো এখানে যেটা বলতেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ড্যাশ কন্টেন্ট অফ ম্যাটেরিয়াল, অ্যান্ড লিভিং নো থট ফর থট, কোনো থট দিচ্ছে না, তাহলে টাইম টু ব্রেস কমপ্লেক্সিটি। তা আমাদের হচ্ছে এখানে ম্যাটেরিয়াল দিয়ে আসলে আমাদের বুঝাইতেছে এই যে আন্ডারস্ট্যান্ড শব্দটা হচ্ছে ওরা চেঞ্জ করে না, এটাকে আন্ডারস্ট্যান্ডই রাখছে, আন্ডারস্ট্যান্ড অ্যানাদার ফিলিংস। তো রিডিংয়ে কি করে, ফিলিং আর ইমোশনাল সব সময় সিনোনিম হিসাবে ইউজ করে। তো এই যে ইমোশনাল আমাদের এখানে দেয় আছে, তো এইখানে এটা হবে যে আমাদের ফি। তো আমাদের হচ্ছে 7-এরও কাজ শেষ, 7 থেকে 2টা আনসার আসছে, সেটা হচ্ছে 21, 22। হ্যাঁ, তার মানে আমাদের বাকি 2টা প্যারাগ্রাফ আছে, বাকি 2টা প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমাদের এই 4টা আনসার আসবে আর কি। এবার হচ্ছে যে আমরা 8 পড়া শুরু করি। তো 8-এ যদি আমরা দেখি, 8 থেকে আমরা ট্রু ফলস নট গিভেন। Also the possibility that critical analysis, যে অ্যানালাইসিস যে সম্ভাবনা আছে, empathy and other deep reading process, যে গভীরভাবে যে মানে মনোযোগ দিয়ে যে কিছু খেয়াল করে যে একটা পড়ার একটা যে আছে যে যেটা এটার কথা বলতেছে, could become the unintended collateral damage। আচ্ছা, ড্যামেজের তো আমরা জানি ক্ষতি, আচ্ছা সমান সমান ক্ষতি হবে, কি অবস্থা। Of our digital culture is not a straightforward binary issue about print versus digital reading। মানে এক কথায় বলতেছে জিনিসটা আসলে এরকম না যে হ্যাঁ প্রিন্ট বনাম ডিজিটাল স্ক্রিনিং আর কি। বলছে ইট ইজ অ্যাবাউট হাউ, যে এই জিনিসটা আসলে এরকম যে উই অল হ্যাভ বিগান টু রিড এ ভেরিয়াস মিডিয়াম, যে আমরা কীভাবে অনেক অনেক মিডিয়াম পড়া শুরু করছি, অ্যান্ড হাউ দ্যাট চেঞ্জেস নট অনলি অ্যাবাউট হোয়াট উই রিড, এবং এটা শুধু এইটুকুই পরিবর্তন হয় যে আমরা আসলে কি পড়তেছি, বাট অলসো দ্য পারপোজেস ফর হুইচ ইউ রিড, এবং আমরা কি পড়তেছি সেটার যে একটা উদ্দেশ্য। হ্যাঁ, এখানে কন্টেন্টের বদলে এটা লিখে দিছে, আমরা জানি কন্টেন্ট বলতে কোনো কিছু একটা বিষয়কে বোঝায় আর কি, কি জিনিসটা হচ্ছে এখনকার শব্দ হচ্ছে কন্টেন্ট। পরে বলতেছে নর ইজ ইট অনলি অ্যাবাউট দ্য ইয়াং, শুধুমাত্র আমাদের মতো মানুষদের কথা বলতেছেন, আমরা যারা ইয়াংরা আছি। দ্য সাটেল অ্যাট্রফি শব্দের অর্থ হচ্ছে অবনতি, সূক্ষ্ম যে একটা অবনতি হচ্ছে অফ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যে আমাদের যে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতার যে অবনতি হচ্ছে। এমপ্যাথি এফেক্টস আস অল ইকুয়ালি, সবাইকে আসলে সমানভাবে সেটা প্রভাব ফেলতেছে। ইট এফেক্টস আওয়ার অ্যাবিলিটি টু নেভিগেট এ কনস্ট্যান্ট বম্বার্ডমেন্ট। এমনিতেই শব্দটার অর্থ হচ্ছে যে গোলা বর্ষণ। তো এখানে বলতেছে যে আমাদের আসলে এই যে আমরা এখন অনেক বেশি স্ক্রিন ব্যবহার করি, একসাথে এত এত তথ্য পাই, সেটার কথা বলতেছে আর কি, যে এই জিনিসকে আসলে কীভাবে ব্যবহার করব সেই জিনিসটাকে প্রভাব ফেলতেছে আর কি, আমরা যে এত এত তথ্য পাচ্ছি এখন। ইট ইনসেন্টিভাইজেস, এটা হচ্ছে ইনসেন্টিভ শব্দটা থেকে আসছে আর কি, উদ্দীপনা দেওয়া। রিট্রিট টু দ্য মোস্ট ফ্যামিলিয়ার স্টোরস অফ আনচেকড ইনফরমেশন, এবং কি প্রচুর তথ্যের কথা বলতেছে,
এবং অনেক তথ্য যেটা চেকই করা হয় না, হুইচ রিকোয়ার অ্যান্ড রিসিভ নো অ্যানালাইসিস, যেগুলোতে কোনো ধরনের আসলে বিশ্লেষণ হয় না। লিভিং আ সাসেপ্টিবল টু ফলস ইনফরমেশন ইরেশনাল আইডিয়াস, এবং সেই কারণে কি যে আমরা আসলে অনেক মিথ্যা তথ্য এবং ইরেশনাল দিয়ে সুন্দর করে বলতে বোঝা যাবে যে অনেক আজাইরা তথ্য এখন ফেসবুকের কল্যাণে এত কঠিন কেন। ওকে, এইখানে আমাদের রিডিং কন্টেন্টের কথা আসছে। তো আমরা এখানে দেখি দ্য মিডিয়াম উই ইউজ টু রিড, যে আমরা যে মাধ্যম পড়ি আর কি ব্যবহার করি, ক্যান এফেক্ট আর চয়েস অফ রিডিং কন্টেন্ট, যে আমাদের রিডিং কন্টেন্ট যে রিডিং কন্টেন্ট আমরা পড়তেছি সেটা আসলে প্রভাবিত করে। ইয়েস, এটা এখান থেকে আসছে। মিডিয়ামের কথা, তো এই যে মিডিয়াম কোনগুলো, একটা হচ্ছে প্রিন্ট, একটা ডিজিটাল। মিডিয়ামের কথা এখানেও বলছে, various medium and how that changes not only what we read, যে এটা শুধু এটাই পরিবর্তন করে না যে আমরা কি পড়তেছি। তো এই হোয়াট উই রিডটাকে লিখে দিছে আর কি, রিডিং কন্টেন্ট। তার মানে আমাদের যেহেতু ম্যাচ হয়েছে অ্যাগ্রিস, তাহলে এটা হবে ইয়েস। তারপরটা যাই, আমরা জানি ওরা ভালো যে সিরিয়াল মেনে চলে। Some age groups are more likely to lose their complex reading skill than others, যে কিছু এজ গ্রুপ অন্যদের চাইতে যে রিডিংয়ের যে স্কিল আছে সেটা হারিয়ে ফেলার সম্ভাবনাটা বেশি, মোর লাইকলি। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের বলছে যে নট ইট ইজ অনলি অ্যাবাউট দ্য ইয়াং, শুধু তরুণদের না, অ্যাট্রফি মানে অবনতি, ক্রিটিক্যাল অ্যানালাইসিসকে ওখানে কমপ্লেক্স লিখছে, অ্যাফেক্ট আস অল ইকুয়ালি, সবাইকে সমানভাবে ক্ষতি করে। আর এখানে বলে দিচ্ছে সাম এজ গ্রুপ, শুধু কিছু এজ গ্রুপই বেশি এটার শিকার হবে। তার মানে আমাদের তথ্য কন্ট্রাডিক্ট করতেছে, তো সেই কারণে এটা আমাদের হবে ফলস। আচ্ছা, আমি এখানে ট্রু লিখি, বাকি দুইটা থেকে যে কোনো একটা নট গিভেন হবে। মানে এটা সুন্দর করে দিচ্ছে আর কি, যে এখানে বলতেছে কিছু গ্রুপ এটার শিকার হবে, কিন্তু এখানে বলতেছে না, এফেক্টস আস অল, সবাই এটার শিকার হবে। পরে বলতেছে ফলস ইনফরমেশন হ্যাজ বিকাম মোর ওয়াইড স্প্রেড ইন টুডেজ ডিজিটাল এরা, যে বর্তমান যুগে আসলে মিথ্যা তথ্যটা অনেক বেশি এখন হয়ে গেছে। হ্যাঁ, সেটা অবশ্যই সত্যি, সেটা হয়ে গেছে অনেক বেশি মিথ্যা তথ্য, কিন্তু সেটা আমরা প্যারাগ্রাফে না থাকলে সেটা আমাদের জন্য নট গিভেন। তো এটা এখানে কি করছে, এখানে ফলস ইনফরমেশনের কথা বলা আছে, কিন্তু এখানে এটা বলে দেয় না যে ফলস ইনফরমেশন এখন অনেক বেশি হয়ে গেছে। এখানে এটা বলতেছে যে তথ্য আমরা অনেক বেশি পাচ্ছি, তো তথ্য আসলে কাজে লাগাচ্ছি না এবং মিথ্যা তথ্য পাচ্ছি। কিন্তু এই কথা আসলে বলে নাই আর কি প্যারাগ্রাফে, যে হ্যাজ বিকাম মোর ওয়াইড স্প্রেড, অনেক বেশি বিস্তৃত। তো সেই কারণে এটা হবে যে আমাদের নট গিভেন। ও, এটা একদম লাস্ট লাইন থেকে আসছে। আরও একটা প্যারাগ্রাফ বাকি আছে, এটাও দিয়ে দিত ওখান থেকে। উই স্টিল হ্যাভ অপরচুনিটিস টু রেকটিফাই দ্য প্রবলেমস দ্যাট টেকনোলজি ইজ প্রেজেন্টিং, যে আমাদের এখনও সময় আছে যে প্রযুক্তির কারণে যে সমস্যা পাচ্ছি সেগুলোকে ঠিকঠাক করা। না, আমাদের এখানে এমন কিছু বলে নাই, ওইটা একদম লাস্টের প্যারাগ্রাফের জন্য রেখে দিছে। তার মানে এখান থেকে 23, 24, 25, দ্যাটস ইট। আমাদের 8 নম্বর প্যারাগ্রাফ শেষ, আমরা এবার 9 শুরু করব। আমরা একদম শেষ প্যারাগ্রাফে চলে আসছি। এটা যদিও প্যাসেজ 2, কিন্তু 3 এর মতো অত ভালো বেশি কঠিন এটা। এখানে আমরা খুঁজবো যে নিজের কিভাবে ভালো করা যায় প্রযুক্তি এত খারাপ হওয়ার পরেও। তো এখানে বলছে দেয়ার ইজ অ্যান ওল্ড রোল ইন নিউরোসায়েন্স, যে নিউরোসায়েন্স একটা পুরাতন নিয়ম আছে, ডাজ নট অল্টার উইথ এজ, এটা সময়ের সাথে বদলে যায় না। ইউজ ইট অর লুজ ইট, যে হয় ব্যবহার করো অথবা বাদ দিয়ে দাও আর কি। ইট ইজ এ ভেরি হোপফুল প্রিন্সিপাল, যেটা খুব আশাবাদী একটা নিয়ম নীতি। when applied to critical thought in the reading brain because it implies choice, যেটা দিয়ে আসলে চয়েস জিনিসটা আসে। the story of changing reading brain is hardly finished, যে আমাদের যে রিডিংয়ের যে অভ্যাসটা যে পরিবর্তন হচ্ছে আর কি, সেটা যে
একদম শেষ হচ্ছে না এরকম বলতেছে হার্ডলি কদাচিৎ। উই পজেস বোথ দ্য সায়েন্স অ্যান্ড দ্য টেকনোলজি টু আইডেন্টিফাই যে আমরা অ্যান্ড রিড্রেস দ্য চেঞ্জেস, যে আমরা আসলে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করতেছি এই যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে বোঝার জন্য। ইন হাউ উই রিড বিফোর দে বিকাম এন্ট্রেন্স। এন্ট্রেন্স শব্দটা তেমনিতে হচ্ছে পরীক্ষা বোঝায়, আর এখানে বলতেছে আসলে অবস্থা খারাপ হওয়ার আগে আর কি। ইফ উই ওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা যদি এটা বোঝার জন্য আসলে কাজ করি, এক্স্যাক্টলি হোয়াট উইল লুজ, যে আমরা আসলে কী জিনিস হারিয়ে ফেলবো, অ্যালংসাইড দ্য এক্সট্রাঅর্ডিনারি নিউ ক্যাপাসিটিস, এবং সাথে আরও কী কী নতুন দক্ষতা আছে, দ্যাট দ্য ডিজিটাল ওয়ার্ল্ড হ্যাজ ব্রট আস, যেটা আসলে আমাদের এই প্রযুক্তি আমাদের জন্য নিয়ে আসছে। দেয়ার ইজ অ্যাজ মাচ রিজন ফর এক্সাইটমেন্ট অ্যাজ কশন, যে আনন্দের সাথে সাথে এখানে সতর্কতাও আছে। ফেসবুক আমাদের লেখাপড়ার অনেক উন্নতি করেছে। এখানে আমাদের যে সুন্দর লাইন বলিস, উই স্টিল হ্যাভ অপরচুনিটি, যে আমাদের এখনও সুযোগ আছে। রেকটিফাই শব্দটা রিডিংয়ে অনেক আসে, এটার অর্থ হচ্ছে সংশোধন করা দ্য প্রবলেমস দ্যাট টেকনোলজি প্রেজেন্টিং, যে প্রযুক্তি আমাদের জন্য যে সমস্যাগুলো নিয়ে আসতেছে সেগুলো ঠিক করার জন্য আমাদের এখনও সুযোগ আছে। এখানে আমাদের ঠিক এই কথাই বলে দিছে আর কি, যে আইডেন্টিফাই দ্য রিড্রেস দ্য চেঞ্জ, যে যে ইয়াগুলো সেগুলো নিয়ে কি আমাদের কাজ করা, এবং তারপরে আবার বলতেছে আমরা আসলে কি হারিয়ে ফেলবো সেইটা আসলে বুঝতে চেষ্টা করা। এটার সাথে সতর্কতাও আছে, ভালো জিনিসও আছে। তো এখানে এটাই বলতেছে আর কি, যে সমস্যাগুলো দিচ্ছে প্রবলেম, মানে এখানে তো পুরোটাই বলে আসছে আর কি, যে কশন, তার মানে এটা হচ্ছে আমাদের মিলতেছে আর কি, এটা হচ্ছে যে আমাদের হবে ট্রু। কি পেঁচান যে পেঁচাইছে। ওকে, তার মানে এটা থেকে আমাদের আসছে হচ্ছে 26। তো আমাদের হচ্ছে এই প্যারাগ্রাফ হচ্ছে যে আমাদের কি বলে শেষ, এই প্যারাগ্রাফ না সরি এই প্যাসেজ শেষ। ভিডিও অনেক বড় হয়ে গেছে, তারপরে কি আর করার আছে, লেখাপড়া খুবই মজার এবং বিরক্তিকর, লেখাপড়া বিরক্তিকর, আমাদেরকে তাও করতে হবে। দ্যাটস ইট অ্যান্ড হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।